হ্যালো এভরিওয়ান, সুপার বিদেশ বিবি নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। যা গরম পড়েছে এতে বাড়ি থেকে তো বেরোতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের ওখানে যে মেলাটা হচ্ছে বারোদোলের মেলা, সেখানে এই যেখানে সার্কাস বসেছে। তো সেই সার্কাস বলতে সেই ছোটোবেলায় কবে দেখেছি মনেও পড়ে না। তো ত্রিবিকের পিসি বললো চলো তাহলে সার্কাস দেখে আসি। তো আমিও আর না বললাম না। তো আমি, মা আর ত্রিবিকের পিসি, ত্রিবিক আর ত্রিবিকের দাদা, তো আমরা এই 5 জন মিলে চলে এসেছি সার্কাস দেখতে। আর ভাবলাম তাহলে সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তো সেখান থেকে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমি এখানে রেখেছি, সেটা দিয়েই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সার্কাসটা হয়েছে 2 ঘন্টা, তো সেখান থেকে আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আর কি রেখেছি। কারণ সবটা ভিডিও করতে গেলে তো আর আমি সার্কাসটাই এনজয় করতে পারবো না। যদিও ত্রিভিক, পৃথ্বী আর কি এরা সবাই দেখে খুবই মজা পাচ্ছিল, আমারও বেশ ভালোই লাগলো। একটু গরম ছিল এই যা। প্রতি বছরই গরমের শুরুতে মানে বৈশাখ মাসের দিকে কোনো না কোনো একটা সাইক্লোন ঠিক এসেই পড়ে। আর এই বছরে ছিল আমাদের রেমাল। তো প্যান্ডেলটার দশা দেখে বুঝতেই পারছো, এই কিছুদিন আগেই যে ঝড় হয়েছে তাতে প্যান্ডেলটা প্রায় হাফ উড়েই গেছে। আর মেলাটাও আর অল্প কয়েকদিন আছে, তার জন্য হয়তো তারা সেভাবে ঠিকও করেনি, যেটাতেই চলে যাক। প্যান্ডেলের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। খুব একটা আর কি ভেঙে চুরে পড়েনি, কিন্তু কাপড়ের রং বেশ অনেকটা অংশই ছিঁড়ে গেছে। 4টে থেকে 6টা পর্যন্ত এটা হবে, আর আমরা ঢুকেছি 4:15-20 নাগাদ। তখন একটা দুটো পারফরমেন্স হয়েও গেছে। আর এই ফায়ারের পারফরমেন্সটা আমার এত ভালো লাগছিল, আমি এটার অনেকটা ভিডিও রেকর্ড করেছি। মেয়েটা এত সুন্দর পারফর্ম করলো, এমনিতে এত গরম আর তার মধ্যে আগুন নিয়ে এত সুন্দর মানে খেলাটা দেখালো, আমার তো ভীষণই ভালো লেগেছে। সাধারণত আমরা টিভিতে দেখি এই ধরনের পারফরমেন্সগুলো, কিন্তু সামনাসামনি এই খেলাটা দেখতে আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কারোর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখতে যতটা ভালো লাগছিল আর সোজাও মনে হচ্ছিল, কিন্তু আসলে অতটাও সোজা নয়। মুখে কোনো একটা লিকুইড নিয়ে কখনো আগুনটা জ্বালাচ্ছে, আবার কখনো ছড়িয়ে দিচ্ছে। কতটা দক্ষতার সঙ্গে কাজটা করতে হচ্ছে। সাথে একটা ডান্স পারফরমেন্সও ছিল, কিন্তু আমি সেগুলোকে কেটে দিয়ে আমি এই ফায়ারের এই যে অ্যাক্টিভিটিগুলো এইগুলোকে আমি বেশি দেখিয়েছি, বা সার্কাসের যে বাকি যে আর কি পারফরমেন্সগুলো সেগুলো। দেখো মুখে কেমন আগুন নিয়ে করছে, বাবারে আমার তো দেখেই কেমন লাগছিল। এত গরম ছিল সেদিন যে আমরা এখানে চুপচাপ বসেই থাকতে পারছিলাম না। আমরা বাড়ি থেকে পাখা, সাথে কিছু খাবার দাবার, শুকনো খাবার দাবার সেগুলোও নিয়ে এসেছি। আবার ভেতরেও বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা ওখান থেকে কিছু কিনিনি, বাড়ি থেকেই সব আর কি এনেছিলাম। আমরা 5 জন এই যে শেষের দিকে বসেছিলাম। এখানে মোট 3টে ভাগ ছিল, তো আমরা মাঝের যে ভাগটা সেখানেই বসেছিলাম। আসলে গরমের জন্য লোক কিছুটা কমই হয়েছে, প্রচণ্ড গরম ছিল। এবছরের সার্কাসের নাম হলো টারজান সার্কাস, আর গত বছরটার নাম ছিল আফ্রিকান সার্কাস। আমি তো এবছর এখানে প্রথম দেখছি, আর কিন্তু ত্রিবিকের পিসি ঠাকুমা তারা তো গত বছর দেখেছে। তো বললো যে গত বছরের সার্কাসটা আরও বেশি ভালো ছিল, তখন পশু পাখিও ছিল। আর এবছর ওটা 2 ঘন্টা করে দিয়েছে, যেটা গত বছর 3 ঘন্টা ছিল। আর কিছু পারফরমেন্সও বেশি ছিল, আর পশু পাখি থাকলে তো বাচ্চারা একটু বেশি মজা পায়। যদি এখানে কিছু কিছু আর কি পারফরমেন্স ছিল যেগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা আর কি খুবই মজা পাচ্ছিল। অনেকগুলো পারফরমেন্সই হয়ে গেছে, এখন প্রায় মাঝামাঝি মতো চলছে। গরমটা একটু কম থাকলে আমরা সার্কাসটা আরও বেশি এনজয় করতে পারতাম। এই শুরুর দিকে যে আর যে কয়েকটা পারফরমেন্স ছিল না পিরামিডের মতো, আমরা যখন স্কুলে ছিলাম, আমি তো খুবই ছোটোখাটো বরাবরই ভীষণ রোগা ছিলাম। ওই পিরামিডের ওই পারফরমেন্সগুলো যখন হতো স্কুলে, আমাকে ওই সবার উপরে তুলে দিত। ওই জিমনাস্টিকগুলো দেখে আমার সেই স্কুলের কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল এই রে এখানে তো আমিই থাকতাম সেই স্কুল জীবনে। তো বেশ ভালোই লাগছিল, আর আমি সেটা গল্প করে শোনাচ্ছিলাম ত্রিবিকের ঠাকুমাকে। আর বেশ কয়েকটা পারফরমেন্স বাকি আছে, আমরা এখন শেষের দিকে প্রায় এসে গেছি। আর গরমে সত্যি কথা বলতে মনে হচ্ছে এখন বেরিয়ে গেলেই ভালো হবে এরকম। দেখো এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো তোমরা কে কে এরকম আর কি সার্কাস দেখেছো বা দেখতে ভালো লাগে বা বাচ্চাদের সাথে দেখতে যাও, তো তোমরা কমেন্টে জানিও। এখানে দেখো সাইক্লিং হচ্ছে, তো বেশ অনেকগুলোই ছিল। আর এটা হলো গিয়ে লাস্ট পারফরমেন্স, যেখানে আমি অংশটা কিছুটা মানে ছোট করে কেটে দিয়েছি, কারণ এটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল। সবাই আর কি এরকম ঝুলে ঝুলে যাচ্ছিল, আবার ফেরত আসছিল, তারপরে লাস্টে সবাই মিলে এখানে আর কি এক একজন করে নেমে গেছে। এটা হলো লাস্ট পারফরমেন্স। আর এটা হওয়ার আগেই নেটটা বাজছিল। আর যখন এটা বাজছিল ত্রিভিক বারবার জিজ্ঞাসা করছে, মা এটাতে কি হবে, এখানে কি মাছ ধরবে? আমি বললাম হ্যাঁ বাবা, তুমি একটু অপেক্ষা করে বসে থাকো, দেখো এখানে আমরা অনেক বড় বড় মাছ পাবো। তো বলছে ঠিক আছে তাহলে দেখছি, আমি তাহলে দেখবো কি মাছ পাই। তো ওকে এরকম আর কি একটু শান্ত করে রাখছিলাম, কারণ ও বেরোতে চাইছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।